মীনাক্ষী, ওই মীনাক্ষী, কি তোমার কি একদমই শরীর খারাপ লাগছে? হ্যাঁ, খুব শরীর খারাপ করছে, হাত পা কাঁপছে। কেন, ওষুধ এনে দিলাম, কমেনি? কমেছে, কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো। 11:30 বেজে গেছে। তুমি বাজারটা নিয়ে এসো, আমি রান্না করে দেবো, তুমি পাশে বসে থাকবে। কি গো, আমি বললাম আমার শরীর খারাপ, তুমি বাজারটা নিয়ে এসো, তারপর আমি রান্না করব। আর তুমি রান্না করতে বসে গেছো? না না, তুমি শুয়ে থাকো, তোমার শরীর খারাপ, আমি রান্না করি আজকে। বাবা, আবার সব কিছু গুছিয়ে নিয়েছো তুমি? তোমাকে এগুলো কে বানিয়ে দিল? আলো আমি বানিয়েছি। ও কেন তুমি এমন ভাবে বলছো, মনে হয় আমি কোনোদিন রান্না করিনি। আমি কি রান্না করতে জানি না বলো? না, তুমি তো রান্না করো। তাহলে তুমি তো অনেক সময় রান্না করো, আমার শরীর খারাপ না থাকলেও তুমি অনেক সময় আমাকে রান্না করে দাও। দেখো সাবধানে কিন্তু রান্না করো, বললাম গ্যাসে রান্না করো। ডিমও তো চিকের মধ্যে বেড়েছো কেন? ডিম ওটা ফেটে গেছে, যদি বেরিয়ে যায় ওই জন্য। ওরে বাবা, তোমার কি বুদ্ধি গো, আমার মাথায় এত বুদ্ধি জমেনি, আর তুমি মাথায় এত বুদ্ধি রেখেছো। তোমার সেই দিনকে রান্নার কথা মনে আছে? অনেক দিন আগে কোন দিন গো? মাংস রান্না করেছিলে, সব ঠিক হয়েছিল, কিন্তু লবণ বেশি হয়েছিল। অরণ্য কি বলেছিল যে বাবা রান্না দারুণ টেস্ট হয়েছে, তুমি দারুণ রাঁধতে পারো, কিন্তু লবণটা বেশি হয়ে গেছে। আমার এখনো মনে পড়ে সেই কথা। তোমার এই কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল অসীম সরকারের। কেমন? কেমন? স্কুলে রেজাল্ট দিয়েছে, একটা ছেলে খুব সুন্দর নাম্বার পেয়েছে, 500-এরও বেশি। তো অঙ্কতে ব্যাক পেয়েছে, জানো। বাবা জিজ্ঞাসা করছে যে কিরকম রেজাল্ট করেছিস? বলছে খুব ভালো রেজাল্ট করেছি, কিন্তু বাবা অঙ্কেতে ব্যাক পেয়েছি। তাই আমারও সেই মাংস রান্নাটা সেরকম হয়ে গেল না, রান্না ভালো করেছি, কিন্তু আমার বাবু সোনা বলছে যে লবণটা বেশি হয়ে গেছে। গল্প, তুমি অনেক মজার মজার গল্প জানো। পুল্লারদা, আর তোমার কথা শুনলে আমার সত্যি যত শরীর খারাপ থাক না কেন, আমার খুব হাসি পায়। দাও বাবা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভজামিনাক্ষী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমি একটু অসুস্থ আছি। আজকে সকালবেলা থেকে আমার শরীরটা খুব দুর্বল। এখন শরীরটা এত দুর্বল ছিল, শর্ট ভিডিও একটাও আমার নেই, এই জন্য করতে হবে। অথচ তোমাদের দাদাভাই বলছে না, তোমার ভিডিও আজকে করতে হবে না, তোমার শরীরটা খুব দুর্বল। কিন্তু আমার মেয়েরা এসছে আমার সঙ্গে, মাসি এসছে বেড়াতে, ওদেরকে নিয়ে সামনের মাঠটায় দুটো শর্ট বানাই, এই জন্য এসছি। আর ওই দেখো ওরা নিজেরাও ভিডিও করছে, তারা তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো আমার মেয়ে আর মাসিরা শর্ট বানাচ্ছে, সেলফি তুলছে, ফটো তুলছে। আর ওরা কি ফটো তুলতে এতই ভালোবাসে। এই কি হয়েছে? সুন্দর হচ্ছে তো ফটোগুলো, হ্যাঁ? তবু পছন্দ হচ্ছে না কি? পিছন ভাবে এইভাবে সেলফি তুলবে? ও মুখটা দেখাবে না, একটু ঘোরাও, সুন্দর লাগবে। ওরে বাবারে, আমাদের রত্না, এটা আমার ছোটো বাসুরের মেয়ে, দেখো কি লজ্জা পাচ্ছে। ওরা তো সরেই গেলেও ক্যামেরা আসবে না, সেই কারণে। আর এই দেখো আমার লজ্জাবতী, প্রতিদিন আমার ভিডিও করে দেয়, তাতে লজ্জা করে না, আর আজকে আমার ক্যামেরার সামনে আসবে, তার জন্য দেখো কি লজ্জা পাচ্ছে। আর ওই দেখো ওরা চলে যাচ্ছে পেয়ারা বাগানে পেয়ারা চুরি করতে, আমাদের জন্য আনবি। ওই দেখো আমার বান্ধবী চলে এসছে, ইতি। আর তোমরা জানো এই ইতির একটা চ্যানেল আছে, ইতি তালুকদার। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার একদম বেস্ট ফ্রেন্ড, ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি, সমস্ত কিছুই একসঙ্গে, ঠিক আছে। অনেক দিন পরে দেখা হয়েছে, কিন্তু বিয়েটা হয়েছে আলাদা আলাদা। তো অনেক দিন পরে দেখা হয়েছে, তো বুঝতেই তো পারছো, বান্ধবীদের সঙ্গে খুবই আনন্দ করছি, মস্তিতে আছি। আর আমার এই বান্ধবীটা ভীষণ ভালো, তোমরা সবাই ওকে লাইক করে দাও, ফলো করে দাও,
আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমার বান্ধবী ও এসছে বাপের বাড়ি, ওর এইখানে 2 দিন ধরে এসছে। তো ওকে বলেছিলাম তুই আসবি আমাদের বাড়িতে কালকে, তাহলে শর্ট বানাবো। আমাদের বাড়ির সামনে সুন্দর মাঠ আছে আর সুন্দর জায়গা আছে ওইখানে। তো আজকে দেখো আমার কথা অনুযায়ী ও চলে এসছে। আর এই দেখো এটা আমার এক মাসি, ওর সঙ্গীতা প্রীতম ব্লগ আছে, ব্লগ চ্যানেল আছে ইউটিউবে, তোমরা ওরটাও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে ওর পাশে থেকো। আর বলেছি আমার বান্ধবীর চ্যানেল, ওকেও একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ওর পাশে থেকো। ক্যামেরা দিয়ে এই যে সামনে, এই যে সামনে একটা, এই যে এই যে উড়ি বাবারে, ওই দেখ, এই দেখ এটা সামনে আছে, এই যে এইটি, এই যে এটা 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 ভালো। হ্যাঁ বলবে দেখো শুটিং করতে এসে পেয়ারা চুরি করছে, আমাদের ধরবে এবার। তোকে তো কিছু বলবে না, তুই তো চলে যাবে। কোনো প্রমাণ নেই, না প্রমাণ নেই, আমরা বলবো ইতি খেয়েছে, আমরা সবাই বলবো ইতি খেয়েছে, আমরা সবাই বলবো ইতি খেয়েছে। কারোর হাতে পেয়ারা নেই, শুধু ইতির হাতে পেয়ারা। একটা নতুন নাচের ভিডিও করছে কিন্তু সেইটা করতেই পারছে না। আমার বান্ধবী দেখো কত চেষ্টা করছে, মানে হাজার হাজার প্রচেষ্টার পরে মনে হয় এবার ভিডিওটা হবে আমার মনে হচ্ছে। দেখো ওরে বাবা, ওইদিকে আমার মামনিরা ফটো তুলতেই ব্যস্ত, ওদেরকে ডেকেছি ক্যামেরা করার জন্য, ওরা দেখো নিজেদের ফটো বানাতেই ওরা ব্যস্ত। বাবা রিল বানাচ্ছে কোথায়? ইনস্টাগ্রামে, তাই না? দেখো কুয়াশায় কেমন ভিড় হয়ে গেছে চারিপাশে। আর আমার বান্ধবীর ঠান্ডা লেগেছে, তবু যেহেতু ইউটিউব করে সেই জন্য তো ওর ভিডিও বানাতেই হবে, চলে এসছে। আরে এই পড়িস না, এই পড়িস না, এই পড়িস না, পড়িস না। চলো আমরা এখন বাড়ি ফিরছি।